এখন জাপানে হচ্ছে ভোর 5:53 বাজে। আমাদের এখানে অলরেডি সকাল হয়ে গিয়েছে। আমি হচ্ছে রাতে একটু আর্লি ঘুমিয়ে পড়ছিলাম, কারণ আমার প্রচুর প্রচুর মেন্টাল ব্রেকডাউন হচ্ছিল আর প্রচুর দেশের কথা মনে পড়তেছিল। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আমি এরকম ভিডিও আগে কখনো দেই নাই। আমার পেজে যখন আমার জাপানিজ লাইফস্টাইল সবাই দেখে, অনেকেই কমেন্ট করে যে আপু লাইফটা অনেক সুন্দর, বিদেশে কিভাবে আসবো জাপানে, তোমার লাইফটা আমার ড্রিম লাইফ। সেই বিদেশের লাইফটা অনেক সুন্দর, ইন্ডিপেন্ডেন্ট। বিদেশে অনেক টাকা ইনকাম করা যায়, ট্রু। স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করলে অনেক টাকা ইনকাম করা যায়, ট্রু। অনেক টাকা খরচও হয়, এটাও ট্রু। অনেক টাকা থাকার পরেও অনেক সময় মন চাইলেই বাংলাদেশে যাওয়া যায় না। দেশের কথা বলি সময় যখন দেখি সবাই একসাথে, তখন অনেক খারাপ লাগে। কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি। তো ইউজুয়ালি আমি এটা করি, আমি কিছু রান্না করলে আমার বাসায় কেউ আসলে আমি সব আমার মাকে ভিডিও কল দিয়ে হচ্ছে দেখাই। তো স্বপ্নের মধ্যে এটা দেখতেছি যে আমি আমার মাকে ভিডিও কল করে দেখাচ্ছি যে দেখো মুরগির মাংস রান্না করছি আর চানা ভুনা রান্না করছি। আর ভিডিও কলের স্ক্রিনটা অনেক বড়, অনেক বড়, লাইক মনে হচ্ছে যে আমার মা আমার সামনে। তো মাকে বলতেছি যে আমার এখান থেকে একটু টেস্ট করে, ভিডিও কলে মাকে বলতেছি যে আমার এখান থেকে একটু টেস্ট করে দেখো মুরগিটা কেমন হয়েছে বলে আমি হচ্ছে স্ক্রিনের দিকে তাকাইছি। তখন আমার মা ওই পাশ থেকে বলতেছে যে ভিডিও কলে তো টেস্ট করতে পারবো না ময়না। আমার মামাকে ময়না পাখি বলে ডাকে। আর মা আমাকে স্ক্রিনের ওই পাশ থেকে বলতেছে যদি ভাবে টেস্ট করে যাইতো তাহলে তো প্রত্যেক দিন মা তোমাকে রান্না করে দিতাম। আমি জানি না আপনাদের কাছে এটা কতটুকু মেক সেন্স, বাট মাই বিদেশ ইজ ফান, বাট ইটস লিটারালি 5 AM। আমার খুব বাজেভাবে মেন্টাল ব্রেকডাউন হচ্ছে। নো ওয়ান উইল টেল ইউ অ্যাবাউট দিস ব্রেকডাউন আনটিল ইউ কাম টু অ্যাব্রোড। আমি জানি না আমার মাকে আর কোন খুঁটির সামনে থেকে দেখতে পারবো। যারা এখনো দেশে আসো, মা বাবার সাথে আসো, যারা বাইরে চলে যাবা, প্লিজ ওনাদেরকে দেখে রাখিও যতদিন আসো, ভালো রাখি। আমি আমার মার সাথে সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম। আমার মার সাথে আমার ঝগড়াঝাটিও হইতো অনেক। এগুলো মনে পড়লে অনেক গিল্টি ফিল হয়, অনেক রিগ্রেট হয়। চাইলে সব পসিবল হয় না, টাকা পয়সা এই লাইফে সব না। আই উইশ মাকে একবার দেখতে পারতাম। এই ভিডিওটা হয়তো বা ডিলিট করে দিব। এটা বলার একটাই কারণ, যারা দেশে আছো এখনো, মা বাবার কাছে আছো, মা বাবার সাথে সুন্দর টাইম স্পেন্ড করো, ওনাদেরকে ভালো রাখো, আদরে রাখো। একবার বাসা থেকে দূরে আসলে বুঝা যায় বাসার ট্রু মিনিং কি। আই হোপ সবার প্যারেন্টস সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।